শেখ হাসিনাকে নিয়ে রেড কর্নার নোটিশ জারি করার মধ্যে দিয়ে ভারতকে আবারও অপদস্থ করার চেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কেন বলছি এই কথা কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। 19শে নভেম্বর মঙ্গলবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে শেখ হাসিনা সহ ৪৫ জন অভিযুক্তকে হাজির করার কথা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার ঢাকায় জানিয়েছেন, তারা ইন্টারপোলকে চিঠি দিয়েছে, শেখ হাসিনার নামে রেড কর্নার নোটিশ জারি করতে বলা হয়েছে, যাতে বিশ্বের যে কোনো দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। একেবারে এই কথাগুলো শিক্ষিত মানুষের কাছে ছেলে ভোলানোর কথার সমানই হবে। কেন বলছি? এই কথার মধ্যে দিয়ে রেড কর্নার নোটিশ জারি করার মধ্যে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা চাইছে আরো কিছুটা সময় নিজেদের হাতে নিয়ে নেওয়া। এরই সঙ্গে হাসিনা বিরোধী কিংবা ভারত বিরোধী যে সমস্ত মানসিকতার মানুষ সে দেশে রয়েছে তাদের একটু খুশি করে দেওয়া। এর বাইরে আর অন্য কিচ্ছু নেই। হাসিনা স্বল্পকালীন নোটিশে ভারতে এসেছে, এটা আমরা জানি। পরে আরো আমরা জানতে পেরেছি যে বিমান বাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী তারা হাসিনাকে নিয়ে দিল্লির অদূরে গাজিয়াবাদের হিন্ডল এয়ারবেসে তাকে কিন্তু তারা নামিয়ে দিয়ে গিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে। ভারত সরকারকে সরকারিভাবে বাংলাদেশ সরকার হাসিনাকে সে দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেই পারত, সেটা তারা করেনি। না করে তারা চলে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কেন ইন্টারপোল বা আন্তর্জাতিক পুলিশি সংস্থার দ্বারস্থ তারা হলো? এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে সময় নিয়ে নেওয়া। কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার তারা দীর্ঘ সময় থাকার চেষ্টা করছে বাংলাদেশে, কারণ তারা নির্বাচন চায় না। কারণ নির্বাচন এলেই যে কেউ চলে আসবে। এই সরকার তারা রাজনৈতিকভাবে লড়াই করতে ভয় পাচ্ছে। সেই কারণেই কিন্তু দেশের মানুষদের একটু অন্যদিকে মোড় ঘোরানোর জন্যই এই ধরনের অবস্থা তারা নিয়েছে। কূটনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক মহলের একাংশ মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য গোটা বিষয়টিকে একটু গুলিয়ে দেওয়া এবং হাসিনা বিরোধীদের একটু খুশি করা। আমি প্রথমেই বলেছিলাম যে হাসিনা বিরোধী যারা রয়েছে, ভারত বিদ্বেষী যারা রয়েছে, তাদের একটু খুশি করে দেওয়া যে দেখো ভারতের বিরুদ্ধে আমরা কি করতে পারি, আমরা ইন্টারপোলে চলে গেলাম, আমরা রেড কর্নার নোটিশ জারি করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। কিন্তু রেড কর্নার নোটিশ জারি করাটা কি এতটা সহজ? আপনারা প্রত্যেকেই একটু গুগল করে দেখুন যে রেড কর্নার নোটিশ ঠিক কি কি উপায়ে হয়ে থাকে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে রেড কর্নার নোটিশ জারি হয়। একটু গুগল করে দেখুন না, তাহলেই কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যার্পণ চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। তাতে একটি ধারায় বলা রয়েছে যে চুক্তিতে যাই থাকুক, রাজনৈতিক মামলার ক্ষেত্রে দুদেশ তাদের নিজের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। মানে মোদ্দা কথা, হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতই বলবে শেষ কথা, এর বাইরে আর অন্য কিছু নয়। এবার প্রশ্ন, এই যে ইন্টারপোল রেড কর্নারের যে বিষয়টি আছে, যদি ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি হয়, এই জারি হওয়ার প্রক্রিয়াটা মারাত্মক লম্বা। মানে ওই একদিন দুদিনের বিষয় নয়, কিন্তু বছরও পেরিয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে হাসিনার বিরুদ্ধে দলিল, দাস্তাবেজ, প্রমাণ স্বরূপ এগুলো দিতে হবে। বাংলাদেশকে প্রমাণ করতে হবে হাসিনা পালিয়ে গিয়েছে তাদের দেশ ছেড়ে, এবং বিচারের জন্য আদালতে তাকে উপস্থিত করানোটা জরুরি, এটা প্রমাণ করতে হবে। এবার বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে হাসিনার পদত্যাগের যে ইস্যুটি, সেটি এখনো পর্যন্ত একটা বড় ধোঁয়াশা। দেশ ত্যাগের আগে হাসিনা যে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্র দিয়েছেন, সেটা নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে। সুতরাং বাংলাদেশ এটা প্রমাণ করতে পারবে বলে মনে হয় না যে হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ
হাসিনা তো হেঁটে হেঁটে আসেনি বা ভারত গিয়ে নিয়ে আসেনি, সে দেশের সেনাবাহিনী, সেই দেশের যে বিমান বাহিনী, তারা এনে ভারতে রেখে দিয়েছে হাসিনাকে। অর্থাৎ হাসিনাকে সেখান থেকে তাড়ানো হয়েছে, হাসিনা নিজে পালিয়ে আসেনি। বাংলাদেশ সরকারকে জবাব দিতে হবে, হাসিনা পালিয়েছে, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়নি, এটা প্রমাণ করতে হবে। আর এই প্রমাণটা তাদের কাছে আছে বলে অন্তত মনে হয় না। দেশের বিমান বাহিনী বিমানে করে তাকে ভিন দেশে পৌঁছে দিয়েছে, তখন পালানোর অভিযোগ স্বাভাবিকভাবে টিকবে না, কারণ এটা প্রত্যেকে জানে পালায়নি, তাকে পৌঁছে দেয়া হয়েছে। রাজনৈতিক মামলায় তারা রেড কর্নার নোটিশ জারির আগে বাংলাদেশ সরকারের কাছে পুরো বিষয়টি খুঁটিয়ে জবাব চাইবে, সেটা দিতে পারবে তো? একই তো অন্ধকারে পড়ে রয়েছে, তারপর কিছু কথা চেপে কিছু কথা বলে এইভাবে তাদের চলছে। ইন্টারপোলের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে একটু নজর দিন, সেখানে দেখতে পাবেন 6,668 জনের নামে রেড কর্নার নোটিশ টাঙানো রয়েছে। তাতে ভারতের 209 জন রয়েছে, বাংলাদেশের 64 জনের নাম রয়েছে যারা সেই দেশে অপরাধ করে বেপাত্তা হয়ে গিয়েছে। তাদের সম্পর্কে যাবতীয় তথ্য ইন্টারপোল 196টি সদস্য দেশের কাছে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের 64 জনের মধ্যে একজনের আবার ফাঁসির আসামিও রয়েছে। সেই সব কাজের অগ্রগতি কতটি হয়েছে একটু খোঁজ নিন। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, এটা শুধুমাত্র একটি আই ওয়াশ। কাদেরকে আই ওয়াশ করছে? সে দেশের সাধারণ মানুষকে। আরেকটি বিষয়, তারা সময়টা নিয়ে নিচ্ছে আপনাদেরকে এই রেড কর্নার নোটিশ দেখিয়ে, তারা সময়টা আরো দীর্ঘ করছে। তারই সঙ্গে যারা ভারত বিদ্বেষী রয়েছে, যারা হাসিনা বিরোধী রয়েছে, তাদেরকে একটু খুশি করে দেয়া হচ্ছে যাতে তারা একটু খুশি হয়। ভালো থাকবেন প্রত্যেকে, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।